হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, শোনা যাচ্ছে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ইশরাত ইভা আপু, আপনি হাত তুলে আছেন, কি বলবেন বলেন। ইশরাত ইভা আপু, হ্যালো। ইশরাত ইভা আপু, কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ আপু, হ্যাঁ বলেন, কি বলবেন। জি, বলতেছে ওইটা হয়তো বা চাপ লেগে গেছে ভাই, এখন দিয়ে দিছি ঠিক করে। আচ্ছা, আপনাদের সবাইকে ক্লাসের শুরুতেই বলা হয়, বা ওই যে লিখে দেই আমি মেসেজে বা গ্রুপেও আজকে লিখে দিচ্ছি যে ক্লাসে জয়েন করে সাউন্ডটা মিউট করে দিবেন। হ্যাঁ, বাট আপনার ওখান থেকে অনেকক্ষণ ধরেই মানে অনেক নয়েজ হচ্ছিল। আপনারা সবাই এই কাজটা করবেন, ক্লাসে জয়েন করেই সাউন্ডটা মিউট করে দিবেন। হ্যাঁ, অনলাইন ক্লাসের কিছু নিয়ম কারণ থাকে, এগুলো সবার মানে বোঝা উচিত, বুঝতে পারছেন? ভাই নিয়মটা তো জানি, কিন্তু প্রবলেম ছিল, আমি শুনতে পাচ্ছিলাম না কিছু, স্ক্রিনে প্রবলেম ছিল, হয়তো বা নেট প্রবলেমের কারণে। এই কারণে আমি বারবার ওটা দেখতেছিলাম যে সমস্যাটা কোথায় হচ্ছে। না না, নেট প্রবলেমের কারণে আপনার সাউন্ড ইয়ে হবে না, সাউন্ড অন মানে হয়ে আমি যাবে না শুনতে বা ইয়ে পাচ্ছিলাম হয়ে না যাবে না। কিছু। আচ্ছা যাক, আপনার মাধ্যমে সবাইকে মানে বললাম যে নেক্সট যেন এমন আর না হয়। হ্যাঁ, ক্লাসের কিছু রুল নিয়ম কারণ আছে, অনলাইন ক্লাসের কিছু রুল নিয়ম কারণ থাকে, এগুলো সবাইকে মানতে হবে। হ্যাঁ, অন্য কোনো ধরেন আপনার ইয়ে হলে আপনাকে ওখান থেকে রিমুভ করে দিবে, ক্লাসেই অ্যালাউ করবে না। সাউন্ড মিউট করেন, আপনার সাউন্ড এখনো ইয়ে অন করা, সাউন্ডটা আপু মিউট করে দেন। আচ্ছা, সবাই কি অবস্থা, হোমওয়ার্ক কি করতে পারছেন? না স্যার, আমি আজকে হোমওয়ার্ক দিতে পারিনি, আতিক বলছি। আমার যে জি, আব্বা আম্মা গোলাপ আসছিলেন, বলছি। ভাই, একটু ব্যস্ত ছিলাম, কাজ করতে পারিনি স্যার। আচ্ছা, আর বাকিরা, বাকিদের কি অবস্থা? সাবমিট করছি। রিপন ভাই, রিটন ভাই আপনি চেষ্টা করবেন এই যে মানে আইকন গুলা এই সাইডে দেওয়ার জন্য। সাধারণত ডাইন সাইডে আইকন থাকে, আর বা সাইড মানে আইকন গুলা, সরি, বা সাইডে থাকে, এবং কি লেখাগুলা ডান সাইডে থাকবে। হ্যাঁ, ওপিএল, আর এই যে লোগো মনোগ্রাম, এইটা আপনি হ্যাঁ যেখানে দিচ্ছেন বা আরেকটু উপরে দিতে পারেন, অথবা লোগো তারপরে মনোগ্রাম, এটা আপনার ব্যাক পিটে হয়, এই যে ব্যাক পিটে দিচ্ছেন মানে এখানে ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে না দিলেও হবে, অথবা দিলেও আরো ছোট করে মানে দিয়ে দিবেন। আর এই যে এটা, এটা আইকন গুলা এই বরাবর দিবেন, নামটা এখানে নিয়ে আসতে পারেন, একটা অ্যালাইনের মধ্যে নিয়ে আসতে হবে আপনাদেরকে। কিন্তু এই জিনিসগুলো আমি মানে বলতেছি, হ্যাঁ, একদম শুরু থেকে বলতেছি, এই জিনিসগুলো আপনারা আহ, কেন বুঝতেছেন না আমি বুঝছি না। দেখার একটা সৌন্দর্যতা আছে, এই জিনিসটা আপনারা মানে মেনটেন করতে হবে। একটা কার্ড একজনের করে দিবেন, যেমন এইটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু নামটা এই বরাবর নিয়ে আসতে পারেন, এই বরাবর। অ্যালাইন অ্যালাইন বুঝছেন না? রিটন ভাই কি ক্লাসে আছেন? এই যে আবু সালাম, রিটন ভাই, আচ্ছা এটা অ্যালাইনের মধ্যে আনবেন ভাই, বুঝছেন? অ্যালাইনের মধ্যে নিয়ে আসবেন, তাহলে আরো ভালো দেখা যাবে। এই এই তো কাজ ভালো হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে প্র্যাকটিস করে, যারা প্র্যাকটিস করে আসলে কাজ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, যে আমি হচ্ছে কিউআর কোডটা একটু কাইন্ডলি যদি আজকে বসাইতে পারে না, আরেকবার আচ্ছা দেখা দিবে, জি জি। দেখা দিবে।
এই যে আমাদের জিল্লুর রহমান ভাইয়ের কাজও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো রেজুলেশন পাইছে আজকের কাজ। ভাই তো বোধহয় ওই যে অ্যাক্সেস নিয়েছিলেন, ক্যানভা অ্যাক্সেস না? জি ভাইয়া। হ্যাঁ, সেই জন্য রেজুলেশনটা অনেক ভালো আসছে। যারা ক্যানভা অ্যাক্সেসটা নেন নাই, দয়া করে একটু ক্যানভা অ্যাক্সেসটা নিয়ে নেন, তাতে আপনারই সুবিধা হবে কাজ করতে। হ্যাঁ, ভালো হবে। ওই যে সফটওয়্যার এই যে আমি তোমার প্রো ইউজ করি আমি তারপরে দেন মানে লাইসেন্সের একটা আচ্ছা, শুনতেছি ওইটা জাকির হোসেন, বাংলাদেশ পুলিশ। ভাই অ্যাড্রেসের ওই যে এইটা লোকেশনটা দিচ্ছেন, ইমেল দিচ্ছেন, ওয়েবসাইট নিজের নামে একটা ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দিবেন। আর এই বাংলাদেশ পুলিশ একদম ভিতরে ঢুকে গেছে আপনার লোগো। সালাম ভাই কি অ্যাক্সেস নিয়েছিলেন না? জি জি তাহলে আপনার এটা ওটা রেজুলেশন ডাউন এত কম। ও আচ্ছা, এটা ডাউনলোড ওটা করছেন লোগোটা ফুল জি ই দিয়ে গুগল থেকে ডাউনলোড যখন করেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে হাই রেজলিউশনে ডাউনলোড করবেন, তাহলে আর এরকম ফাটা দেখা যাবে না। আপনি তো অ্যাক্সেস নিছেন, আপনার এগুলা ঠিক আছে। জি হ্যাঁ, এগুলা ঠিক আছে, কিন্তু ওই এটা মানে রেজলিউশন কম আসছে। তবে সালাম ভাই আরো প্র্যাকটিস করতে হবে আপনার, বুঝছেন? এই যে জি যে ইগুলা আছে আপনার কি বলেন, ফন্ট ফন্টে আরো সুন্দর ফন্ট দিতে হবে। আর এখানে 3টা না 4টা হবে। ওয়েবসাইটে একটা আছে, আপনার আইকন আছে, ওইটা জি দিতে হবে। ওইটা দিলে আরো ভালো দেখা যাবে। কিউআর কোড দিচ্ছেন, গুড। আর এই ই না, আপনার ফন্ট না, আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। এটা একদমই ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইমেলে এই ফন্ট জি মানে ভালো দেখা যাচ্ছে না। সুন্দর জি ফন্ট ইউজ একটু চেঞ্জ করবেন। এই যে এটাও ফন্ট ইউজ করছেন, এটাও ভালো লাগতেছে না। এগুলা কার্ড যখন প্রিন্ট করবেন, একটা মানুষ যেন আপনার এই লেখাটাই একদম আহ, এক নজরে মানে পড়তে পারে। এটা এমন কিছু মানুষের কাছে ধরেন আপনার বিজনেস কার্ডটা দিবেন বা ভিজিটিং কার্ডটা দিবেন, যে দেখা যাবে চোখে কম দেখে, সে তো মানে এটা ভালো করে পড়তেই পারবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। পেছনে গোছানো না, সোজা স্ট্রেট দিবেন। আরো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ফন্ট আছে, ফন্ট গুলো আরো ভালো দিবেন। ফন্ট আর কালার কম্বিনেশনের বিষয়গুলা সবাই একটু খেয়াল করবেন। অন্য ডিজাইন গুলা দেখবেন, হ্যাঁ, বা ওই যে ক্যানভা টেমপ্লেট আছে না, টেমপ্লেটের ডিজাইন গুলা দেখবেন। ওগুলাতে কি আপনার ফন্টে ইউজ করছে, কোনটাতে কি ফন্টে ইউজ করছে, তাহলে আপনার কালার কম্বিনেশনের উপরে একটা ধারণা হয়ে যাবে। আরিফিন সুজা, সুজা ভাই, এই তো ওনার কাজ মাশাআল্লাহ ভালো হয়েছে, গুড। এই যে প্রফেশনাল হ্যান্ডের কাজ মানে মনে হয়, হ্যাঁ, এমন ভাবে মানে কাজ করতে হবে যেন প্রফেশনাল হ্যান্ডের কাজ মানে বোঝা যায়। দেখেন ক্লাস দেখতে দেখতে কিন্তু 9টায় ক্লাস হয়ে গেছে। তো এখনো যদি একটা আইটেম ঠিক করে মানে না করতে পারেন, তাহলে এটা একটা লজ্জাকর ব্যাপার। এটা হয়ে যাবে একটা লজ্জাকর ব্যাপার। আচ্ছা, যারা হোমওয়ার্ক দেন না, তারা কিন্তু আজকে আপনাদের জন্য কিছু নোটিশ আছে। হ্যাঁ, ক্লাস দেখানোর আগে আপনাদেরকে কিছু নোটিশ দিচ্ছি। এই সামনের থেকে, অর্থাৎ আগামী ক্লাস থেকে আপনারা যদি কি না দেন, কি বলে আপনার ইরশাদ ইভা লিখছেন, বাহ, ভালো। দেখছেন ওনারে? হ্যালো, শুনতে পাচ্ছেন? ভাইয়া, জি ভাইয়া জি বলেন। শুনতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা বলেন তো, উনি মানে সাউন্ড মিউট না করে করে থাকে, উনি গ্রুপ থেকে লিভ নিয়ে নিছে, এটা কোনো কথা হইতে পারে? বলেন।
মানুষের কি যে বলবো, আচ্ছা যাক ভালো হয়েছে ওনার মানে মনে হয়েছে উনি লিখ দিছে যারা হোমওয়ার্ক দেন না সামনে থেকে তাদেরকেও আপনার রিমুভ করা হবে। হোমওয়ার্ক দেন না, ক্লাস করেন না নিয়মিত যারা, আর যারা নিয়মিত ক্লাস করে হোমওয়ার্ক করে এদেরকে গ্রুপে রাখা হবে। আর আমি কি বলছিলাম, 10 জনের নিচে যখন দেখবো আমি মানে হোমওয়ার্ক দেয় বা ক্লাস করে, এরপরে গ্রুপেই ক্লোজ। তারপরে ওই কোথাও কাজ শিখলে টাকা দিয়ে কাজ শিখবেন, পেইড কোর্সে ভর্তি দিয়ে কাজ শিখবেন, ঠিক আছে? বা যারা পেইড করে মানে ভর্তি হয়েছেন তারা নিয়মিত ক্লাস না করলে তারাও রিমুভ হয়ে যাবে। কারণ এখানে অ্যাকচুয়ালি একটা বিষয় কি, আমার জায়গায় আপনি যদি থাকতেন আপনিও সেম কাজটা করতেন। একটা ইয়েতে কাজ যখন শুরু করেন বা একটা কোর্স বা শুরু করলেন, যদি ইনস্ট্রাক্টরের বা মেন্টরের নির্দেশনা না মানা হয়, তাহলে মনে করেন আপনি বললেন একটা কিন্তু কেউ আপনার কথা শুনে না, তখন আপনার ক্লাস করাতে ইচ্ছে করবে? ওটাও কিন্তু করতে ইচ্ছে করবে না। আচ্ছা, এখানে নেটের প্রবলেম ইয়েতে আসতেছে না, তো আজকে আমরা ইলাস্ট্রেটরের কাজ দেখবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন তো সবাই না? জি, দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা ইলাস্ট্রেটরের আগে এই যে টুলস গুলো আছে টুলস গুলোর সাথে একটু পরিচয় হবো। আচ্ছা, যারা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন, হ্যাঁ, তারা শুধুমাত্র এটা পারবেন। হ্যাঁ, আপনার এই কি বলে ইলাস্ট্রেটরটা ইনস্টল দিয়ে এই কাজগুলো মানে দেখতে পারবেন। আর যাদের মোবাইল ফোন তারা ওই যে ক্যানভা দিয়েই ওগুলাই প্র্যাকটিস করবেন। তারা এই যে ইলাস্ট্রেটরটা কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ আপনার কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ইলাস্ট্রেটরটা মোবাইলে সেট আপ নিবে না। আচ্ছা, তো ইলাস্ট্রেটরে আমরা বেশ কিছু কাজ দেখবো, প্রতিটা আইটেমে কাজ দেখবো। তো আজকে আমরা জাস্ট এই টুলস গুলোর সাথে একটু পরিচিত হব। তো দেখেন এখানে আছে, এটা হলো সিলেকশন মুভ টুল, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক টুল, এটাও হচ্ছে লসো টুল, তারপরে এটা হচ্ছে পেইন্ট টুল। তো আমি একটু আপনাদেরকে কাজ দেখাইতে দেখাইতে তারপরে এগুলোর সাথে পরিচয় হলে আরো ভালো হবে। তো আমরা জাস্ট একটা শেপ নেই, এই যে এটা হচ্ছে কি রিক্টেঙ্গেল টুলস। রিক্টেঙ্গেল টুলসে যায় আমরা এই একটা শেপ নিলাম। তো এইটার দুইটা মানে কালার আছে, একটা হচ্ছে এই যে এটা হলো স্ট্রোক কালার। হ্যাঁ, এটা আমি যদি কালার এই চেঞ্জ করি, এই দেখেন, এই দেখেন, চেঞ্জ করি, এই যে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ফিল কালার, এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে ফিল কালার। তো এখানে আমরা স্ট্রোক কালারটা উঠিয়ে দিই, স্ট্রোক কালারটা উঠিয়ে দিলাম। আর স্ট্রোক কালারটা উঠাবো আমরা এই যে এখানে গিয়ে এই লাল যে ইটা দাগটা আছে এখানে ক্লিক করলে স্ট্রোক কালারটা উঠে গেল। আর এটা হচ্ছে কি, এখন আমরা আছি ফিল কালার দিয়ে। আচ্ছা, তো আমরা রেক্টেঙ্গেল টুলসে আবার যাই, যে এই যে এইভাবে তৈরি করতে পারি শেপ, এইভাবে শেপ তৈরি করতে পারি, এই শেপ গুলো কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে রাউন্ড শেপ, এই যে এটা দিয়ে আমরা এরকম রাউন্ড শেপ তৈরি করতে পারি, দেখেন এরকম রাউন্ড শেপ তৈরি করতে পারি, ওকে। এরপরে অথবা এরকম শেপ তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ইলিপস টুল, ইলিপস টুল দিয়ে এইভাবে আমরা তৈরি করতে পারি, তারপরে এইভাবে তৈরি করতে পারি, এইভাবে তৈরি করতে পারি। আর অল্টার শিফট ধরে, অল্টার শিফট মানে কিবোর্ডে অল্টার শিফট চেপে ধরে যদি আমরা এইভাবে টান দিই চারো পাশ থেকে গোল হবে। দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ গোল হয় নাই, কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ গোল হয়েছে। হ্যাঁ, মানে কোনো দিকে বেশি বা কম এরকম কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা গিয়ে এই এটা ধরে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, ছোট করে নিয়ে আসলাম, মানে এটারে এই যে মুভ টুলে এইভাবে যদি আপনার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অল্টার শিফট ধরে এই যে এখানে এইভাবে বড় ছোট আমরা করতে পারি। হ্যাঁ, এখানে ধরে এই যে মাঝখানে নিয়ে আসতে পারি,
আবার চাইলে এখান থেকে ছোট করতে পারি, এইভাবে নিয়ে জায়গা কম থাকলে ছোট করে নিয়ে এখানে বসাতে পারি। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, এখানে আছে পলিগন টুল। পলিগন টুলে এই যে এরকম হবে, হ্যাঁ, এরকম হবে। তারপরে হচ্ছে আমরা পলিগন টুল এইভাবে দিতে পারি। তো এখন যদি চারদিক থেকে সমান করে আনতে চাই, তাহলে অল্টার শিফট এইভাবে ধরলে একদম সুন্দরভাবে এই যে কোনাগুলা, হ্যাঁ, দেখা যাবে। কয়টা কোনা দেখতে পাচ্ছেন? পলিগন টুলসে কয়টা কোনা, কোনা কয়টা? ওইটা ছয়টা, হ্যাঁ, রাইট। এখন আমরা যদি চাই কোনোভাবে, হ্যাঁ, যে এই কোনাটা আমরা রাখবো না, এই কোনাটা থাকবে না, তাহলে কিভাবে করব? এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এইভাবে আমরা ধরবো। ধরার পরে এখান থেকে এইভাবে দিলে দেখেন ওই কোনাটা কিন্তু থাকবে না। ঠিক আছে, ওই কোনাটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখাই, আমরা রিক্টেঙ্গেল টুলসে যাই, যে এই যে এইভাবে নেই, নেওয়ার পরে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলসে যে এই দুইটা সাইড সিলেক্ট করি, সিলেক্ট করে এরপরে এইভাবে দিলে দেখেন উপরে রাউন্ড শেপ হয়ে গেল, নিচে এরকম হলো। আবার যদি আমরা এরকম করতে চাই, ধরেন এরকম, ঠিক আছে, এরকম করে আমরা এই নেই ডিরেক্ট সিলেকশন টুলসে এই নিলাম, নেওয়ার পরে এইটা শুধু এই একটা সাইড আমরা কি করে নিয়ে আসলাম, মানে কোনা আপনার কেটে কেটে দিলাম, তাহলে এই রূপ আপনার এটা হবে শেপটা। আচ্ছা, এরপরে দেখেন আমরা রাউন্ড শেপ, রাউন্ড শেপের এরকম একটা শেপ নিলাম। এখন এই শেপের আমরা চাচ্ছি কি এখান থেকে এই কোনাটা উঠে দিব। ঠিক আছে, দেখছেন কোনা কিন্তু এটা উঠে গেছে, এই তিনটা কোনা নাই, এটা উঠেলাম। এখন আমরা যদি চাই সেম ভাবে এটাও উঠাবো, তাহলে এমনা ধরে এভাবে উঠাতে পারি। অথবা আমরা চাইলে একটু দিব, ধরেন আপনি চাইলেন যে এই কোনাটা এত বেশি না, অল্প দিবেন, এই যে এইভাবে। ঠিক আছে, এইভাবে দিতে পারেন। আচ্ছা, এরপরে এটারও ছোট সিলেক্ট করে এটারও ছোট করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে দিয়ে রাখি। ওকে, এরপরে দেখেন এখান থেকে আমরা এই যে ইলিপস টুলসটা আবার নিই। কেউ কিছু বলতেছেন? কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আর নাইলে সাউন্ড মিউট করে রেখে। আচ্ছা, ইলিপস টুলটা আমরা নিলাম, আবার নিয়ে অল্টার শিফট ধরে এখানে ছোট্ট একটা তৈরি করলাম, ছোট একটা। ওকে, এবার যেটা করব, এটার পাশে আমরা আরো একটা মানে ইলিপস টুল তৈরি করি, ছোট্ট। এই অল্টার শিফট ধরে কিন্তু আমি তৈরি করতেছি, অল্টার শিফট ধরে যেন চারপাশে মানে সমান হয়। এবার দুইটারে সিলেক্ট করলাম, করে আমি করব কি এখানে রুটেট, রুটেট একটা অপশন আছে, এই যে রুটেট, ঠিক আছে, এটা ধরে অল্টার শিফট ধরে এই যে মাঝখানেরটার মধ্যে ডাবল ক্লিক করলাম, মাঝখানে যেই বিন্দুটার মতো আছে এখানে এই যে কার্সরটা দেখেন, এখানে যে ডাবল ক্লিক করছি, করার পরে এটা আসছে, তো এখানে আমি দিব 360, 360/10। ঠিক আছে, 360/10 দিলাম, মানে 10টা আমার এই যে চারপাশে 10টা হবে। আচ্ছা দেখেন, প্রিভিউ এর টিকটা দিয়ে দিব, দেওয়ার পরে কপি, কপি দেওয়ার পরে এই যে কন্ট্রোল ডি চাপতে থাকলে এই দেখেন চারপাশে, আমি কিন্তু কন্ট্রোল ডি চাপছি শুধু, ঠিক আছে, চাপলে এই চারপাশে এরকম চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই কাজটা আর একটু সুন্দরভাবে দেখাই। এটা ছোট করে আমরা এইদিকে রাখি। ওকে, এবার দেখেন ইলিপস টুলসে ছোট্ট করে একটা আঁকলাম, এইটারে আমরা কালারটা দিলাম ধরেন হলুদ, হ্যাঁ, অথবা এইটা। ওকে, এরপরে আমরা এর আহ, এই যে এটা হলো পেন টুল, পেন টুলে দিয়ে এখান থেকে আমরা করছি কি এইভাবে ধরেন এরকম, তারপরে এটারে অল্টার
অল্টার ধরে কাটবো, অল্টার কাটলাম, তারপরে এই যে এইভাবে এইভাবে তৈরি করলাম একটা পাতার মতো। এইটারে আমরা করবো কি, ধরেন এই কালার দিলাম, দেওয়ার পরে এই দুইটারে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে এখান থেকে রুটেটে গিয়ে এই যে অল্টার শিফট চেপে ধরে এই যে মাঝখানে যে ইটা আছে এখানে ডাবল ক্লিক করব, করার পরে 360/10 আর হলো কপি, কপি দেওয়ার পরে আমরা করব কি কন্ট্রোল ডি, এই ডি চাপতে থাকবো। দেখেন একটা ফুলের ইয়ের মতো হয়ে গেছে। এখন আমরা চাইলে এক একটা এক এক কালার দিতে পারি, অথবা এটাও আমরা অন্য আরেকটা কালার দিতে পারি। এটার নিচে আরেকটা মেবি আছে, ঠিক আছে। আচ্ছা, এরকম দিতে পারি। এরপরে আমরা চাইলে এরকম ভাবে এটারও এখানে রাখছি। এরপরে আরো একটা মনে করেন দেখাই, এইভাবে দিলাম, দেওয়ার পরে এবার পেন টুল আনি, পেন টুল এনে এখান থেকে আমরা এইভাবে, এবং কি এটা কাট, সরি, হ্যাঁ, এবার এখান থেকে এখান থেকে আমরা করবো কি, আচ্ছা এখানে আমাদের যেটা হচ্ছে আবার এটা নিতে হবে। এখান থেকে আমরা এইভাবে একটা লাভের মতো নেই, নেওয়ার পরে একটু কেটে দেই, কেটে দেওয়ার পরে এই দেখেন ওকে, এইভাবে নিলাম। যদি আর একটু চিকন হলে মনে হয় ভালো হবে, এটাতে ধরে এরকমই থাকে। হ্যাঁ, এইরকম আপাতত থাক, আপনারা আরো সুন্দর করে তৈরি করবেন সময় দিয়ে। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি আর কি। রোটেট, তারপর অল্টার ধরে এখানে ডাবল ক্লিক, তারপর 360/, 15 দিলাম, তারপরে কপি, তারপরে কন্ট্রোল ডি। আচ্ছা, বেশি দেওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না, তার কম দিই, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আনডু করে ফেলতেছি। আচ্ছা, এবার এখানে যে ডাবল ক্লিক, আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরেন দিলাম 8টা দিলাম। ওকে, এবার কন্ট্রোল, তাও বেশি হয়ে যায়, আবার কন্ট্রোল জেড, এখানে আমরা 60 ডিগ্রি অবলিক 5টা দিলাম। ওকে, এরকম করলাম। এবার এটার আমরা চাইলে এক একটারে এক এক কালার দিয়ে দিতে পারি। এটারে দিলাম এই কালার, এটারে দিই আপনার একটা কালার দেওয়া যেতে পারে সবুজ না, এই কালার দিই। তারপরে আরেকটা, মানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে দিবেন। আর এইটাতে আমরা দিই কালার দিই, এটা দিই। ওকে, একটা কালার দিলাম। এবারে এটাতে আমরা একটু ছোট করি, ঠিক আছে, ছোট করে এবার এটারে আমরা করবো কি একটা গ্রুপ করে ফেলবো। দেখেন এখানে টান দিলে কিন্তু এটা সরে যাচ্ছে, সরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটারে যখন আমরা গ্রুপ করব, এখানে সিলেক্ট করবো, এই মুভ টুল ধরে, দেখতে পাচ্ছেন তো সবাই না? জি জি, দেখতে পাচ্ছি স্যার। ওকে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সবগুলা সিলেক্ট করে আমরা করব কি, এই যে এখানে গিয়ে এই যে অবজেক্ট, অবজেক্টে গিয়ে গ্রুপ, গ্রুপ দিলে এরপরে ধরে টান দিলে পুরাটাই যাবে, মানে গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেটা করবো পেইন্ট টুল আনি, ঠিক আছে, এটারে আর একটু উপরে উঠে, আগে উপরে উঠাই। এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে পরে, হ্যাঁ, কাজগুলা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এখান থেকে ধরেন এইভাবে আমরা একটা পেলাম। এখন এই যে মনে করেন এটা দিলাম আমি, এটা
আমাদের শুধু স্ট্রোক থাকবে, আর ফিল কালারটা আমরা অফ করে দিব। ফিল কালারটা অফ করে দিলাম। আচ্ছা, এখানে হয়েছে যে এটা পুরাটাই মানে সে নিয়ে নিছে, কিন্তু আমরা চাচ্ছি এটার মধ্যে, আচ্ছা এটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, আনগ্রুপ করলাম করে এটা শুধু ধরছি, ধরে এখন আমরা এটার কালারটা উঠাই দিলাম, ফিল কালারটা উঠাই দিলাম, শুধু আমরা রাখছি কি, আচ্ছা এটারও ফিল কালার চলে গেছে, কিন্তু এটা তো আমরা গ্রুপ করিনি, তখন হয়তো সিলেক্ট হয়ে গেছে। আমরা টান দিই, এটা গ্রুপ হয়ে গেল কেন, আমরা গ্রুপ করে নিই। আচ্ছা, আবার দেখি, আবার আনগ্রুপ করে সেই এটা এই যে পেন্টুল, পেন্টুল থেকে তাহলে আমরা এখান থেকে এটা গ্রুপ আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ, এরপরে হচ্ছে পেন্টুল, তারপরে হচ্ছে এখান থেকে আমরা এই যে এই যাবো, এরপরে এখানে আমরা এটা রাখি, তারপরে হচ্ছে যেটা করবো এখান থেকে আমরা এটা, ওকে। এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এখান থেকে আরেকটা, আমরা একটু এখানে, আর এটা আরেকটা আমরা এইদিকে বানাই, তারপর ধরুন এইভাবে দিলাম, ঠিক আছে? এবার এখানে চাইলে আমরা কিন্তু পাতা পাতা বানায় দিতে পারি, হ্যাঁ। এগুলা মানে নিজের মতো করে নিজে মানে তৈরি করবেন, দেখবেন যে নিজে একটা কিছু সৃষ্টি করতে পারলে অনেক ভালো লাগবে। এগুলা কিন্তু একটা সৃজনশীল কাজ। আচ্ছা, এটা আমরা একটু জুম করে নিই। হচ্ছে যেমন হচ্ছে এইভাবে থাকা পর্যন্ত, আর এটার মধ্যে আমরা তিন কালারটা দিয়ে দিতে পারি, তিন কালারও পাতা। আচ্ছা, পুরাটা ধরা হয়ে গেছে, আনতে আমরা পুরাটা কিন্তু ধরবো না, ধরবো জাস্ট এটা, কিন্তু এটার সাথে এটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, আপাতত এমন থাক। আর এখানে আমরা একটা এই যে পলিগন টুলস দিয়ে একটা টপ তৈরি করবো, এখান থেকে এখানে আমরা এবারে এটারে আমরা একটা কালার দিব, জাস্ট একটা তৈরি করলাম আর কি। হ্যাঁ, আপনারা আরো ভালো করে আর তৈরি করবেন সময় নিয়ে, দেখবেন যে আরো সুন্দর হবে। এখানেও একটা পাতা তৈরি করে দিতে পারি, নাহলে খালি খালি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আহ, বিভিন্ন ডিজাইন মানে তৈরি করতে পারি। এটা এখান থেকে আসছে, এরকম বিভিন্ন ডিজাইন গুলো মনে করেন তৈরি করতে পারেন। আচ্ছা, এবার আসেন, এই যে এটা হলো টাইপ টুল। টাইপ টুলে আমরা কি করতে পারি, এখানে আমি লিখলাম ভিআইপি এলওপি বিপ্লব। তো এই লেখাটারে আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট আছে,
বাংলা ইংরেজি অনেক ফন্ট আছে। যে ফন্টটা আমার কাছে ভালো লাগবে এই ফন্টটা আমি ইউজ করতে পারবো। এখান থেকে দেখবেন অনেক ফন্ট আছে। এছাড়াও আমরা গুগল থেকে বা নেট থেকে এই রকম মানে ফন্ট আমরা ডাউনলোড করতে পারবো। তো আমি এই ফন্টটা নিলাম। নেওয়ার পরে এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো কি, আমরা একটু নেটে যাই। নেটে গিয়ে এখানে গুগলে যাই। গুগলে যাই লিখি ব্যাকগ্রাউন্ড পিকচার, ব্যাকগ্রাউন্ড ফটো। ওকে, এবার এখান থেকে আমরা ইয়েতে যাই, ইমেজে যাই। ইমেজ কোথায় বা ওয়ালপেপার, আচ্ছা এটা আমরা ডাউনলোড করি। রাইট বাটন ক্লিক করে আমরা একটা কাজ করতে পারি, লিঙ্ক অ্যাড্রেস অথবা কপি ইমেজে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কপি হয়ে আসছে অনেক বড় হয়ে পুরো রেজুলেশন নিয়ে। এটা আমরা ধরে অল্টার শিফট ধরে নিয়েছি, কিন্তু অল্টার শিফট ধরে মাউসের লেফট বাটন ধরে এভাবে টান দিচ্ছি। টান দেওয়াতে ছোট হয়ে গেছে।